কখনোই বলতে পারো নাই? হ্যাঁ ভাই, তাকে বলার মতো অনেক কিছুই আছে, বাট ওনার মানুষটা এখন আর আমার নেই, অন্য কারোর সাথে ভালোই আছে। আচ্ছা মানলাম কথাগুলো শোনার মানুষটার নাই, সেই কথাগুলো কি আমরা জানতে পারি বা শুনতে পারি? আপনি শুনবেন? লোক মুখে শুনছি মানুষের মনের কষ্টগুলা নাকি অন্যের সাথে শেয়ার করলে সেই কষ্টগুলো দূর হয়। এর জন্য বললাম যদি তোমার সেই কষ্টের কথাগুলো আমাকে বলতা, তোমার কষ্টটাও দূর হইতো আর আমারও শোনা হইতো আর কি। আচ্ছা ওয়েট, আপনার সামনে বললে তো ফিল আসবে না, দাঁড়ান গ্রুপে একজন কারে ডাকি। এখন আবার কাকে ডাকবা? আরে আছে কোনো একজন। মানে ভাই বুঝতেছি না, তুমি এনাকে আবার গ্রুপে কেন ডাকলা? আরে এনারে ডাকলাম আমার প্রিয় মানুষটার নিকনেম দেবো তাই। নিকনেম দিবা মানে? বুঝলাম না, কিসের নিকনেম, কার নিকনেম? আরে যারে নিয়ে ভয়েস দিব তারা যদি সামনে দেখি ভয়েসটা আরো ভালোভাবে দিতে পারবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাট তুমি যার নিকনেমটা দিচ্ছ হ্যাঁ তো ক্যারেক্টারে চেঞ্জ করে নাই, হ্যাঁ তো বেড়া ক্যারেক্টার নিয়ে দাঁড়ায় রয়েছে নাকি? তোমার আবার এই ধরনের পছন্দ? হ্যাঁ হ্যাঁ। এই সাব্বির ভাই, বেটা ক্যারেক্টার বাদ দিয়ে বেটি ক্যারেক্টার নেন তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, নিতেছি। দেখেন তো ভাই এই ক্যারেক্টার চলবো নাকি? আচ্ছা আচ্ছা এইবার তো সব ঠিক আছে। তো মুন্না তুমি কি এখন রেডি? রেডি। ওকে ওকে ঠিক আছে, তাহলে তুমি শুরু করো, আমরা সবাই মিলে শুনি তোমার মনের কথাগুলো। আচ্ছা শুরু করতেছি। এই যে শোনেন, আমি আপনাকে কারো মতো করে ভালোবাসতে পারবো না, কিন্তু আমার ভালোবাসা কোনো কমতে থাকবে না। রাগের মাথায় হাজারো ঝগড়া করব, কিন্তু আপনাকে কখনো ছেড়ে যাব না। আপনি যদি কখনো ভুল করেন তবে আপনাকে শাস্তি দেব না, কিন্তু আমি নিজেকে নিজে আঘাত করব। আমার নিজের সব স্বপ্ন দাফন করে হলো আপনার স্বপ্নগুলো পূরণ করব। আমার এই ছোট্ট করে আমাকে রাজা না ভাবলেও চলবে, কিন্তু আপনাকে আমি সারা জীবন রানী বানিয়ে রাখবো। বৃদ্ধ বয়সে আপনাকে নিয়ে ওই দূর আকাশের চাঁদের আলো দেখবো। আপনি যদি আমার হৃদয়টাকে খণ্ড বিখণ্ড করে চলে যান, আমি আপনাকে আবারও ফিরে আনবো। একবার দুইবার নয়, 1000বার যদি চলে যান, আমি 1000বার নত হয়ে আপনাকে ফিরে আনবো। জীবনের শেষ অবধি শুধু আপনাকেই চাইবো, কারণ আপনি আমার জীবন, আপনি আমার মরণ, আপনি আমার শুরু, আপনি আমার শেষ, আপনি আমার নিঃশ্বাস, আপনি আমার বিশ্বাস। ভালোবাসলে আপনাকেই, ঘৃণা করলেও আপনাকেই। আমি শুধু আপনার কাছে পাই ঠাই, আপনিতেই নিরুপায়। আপনি আমার আশা, আপনি আমার ভরসা। হাজার রাগ অভিমানের পরও আপনি আমার ভালোবাসা। লাস্টের লাইনটা আপনার ফলোয়ারদের জন্য। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে যাবেন, আর ফলোটা অবশ্যই করে যাবেন, কারণ হাসান ভাইয়ের আর অল্প কিছু ফলোয়ার হলেই 2 লক্ষ ফ্যামিলি হয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই ফলোটা করে দিবেন। আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে, অবশ্যই ফলোটা করে দিবেন। আর যদি এরকম ভিডিও আরো চান বা ভালো লাগে আপনাদের কাছে, তাহলে কমেন্টে ওয়ান সাইড লাভ লিখে কমেন্ট করবেন একটা, কারণ আমি ওয়ান সাইড লাভ করছি তো তো সেই উপলক্ষে ওয়ান সাইড লাভ লিখে একটা করে কমেন্ট করবেন। আশা করি সবাই করবেন, আর যদি না লাগে তাহলে করার দরকার নেই। আর যদি দেখে